নমস্কার। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো ডেঙ্গু। ডেঙ্গু অসুখ সম্পর্কে আমাদের প্রত্যেকের একটু জেনে রাখা দরকার। একটি ছোট্ট মশার কামড়ে আমরা ডেঙ্গু দ্বারা আক্রান্ত হই, অনেক মানুষ মারাও যান প্রতি বছর। এই অসুখটি সাধারণত বর্ষাকালে বা বর্ষাকালের শেষের দিকে দেখা যায় এই প্রাদুর্ভাব। তো এটা কিভাবে হয়, কেন হয়, রোগের প্রতিরোধ কি, এই সম্পর্কে একটু সবাই জেনে রাখি আমরা। ডেঙ্গু ইজ এ মসকিউটো বর্ন ভাইরাল ইনফেকশন কজড বাই ডেঙ্গু ভাইরাস। এটা একটা এমআরএনএ ভাইরাস। এর 4টে সেরোটাইপ আছে, 4 ডিফারেন্ট স্ট্রেন, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। যে কোনো সেরোটাইপ দিয়ে এক একবারে এক একজন আক্রান্ত হতে পারে। এরকম হতে পারে গতবারে সে ডেন 1 দ্বারা আক্রান্ত হয়েছে, এবার ডেন 2 সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয়েছে ইত্যাদি। ট্রান্সমিটেড প্রাইমারিলি বাই দ্য ইডিস মসকিউটো, ইডিস ইজিপ্টাই অথবা ইডিস অ্যালবোপিক্টাস। দুটো টাইপের ডেঙ্গু আছে, প্লেন ডেঙ্গু, সিম্পল ডেঙ্গু, অথবা আরেকটি হচ্ছে সিভিয়ার ডেঙ্গু। তো ডেঙ্গু এবং সিভিয়ার ডেঙ্গু, এর মধ্যে সিভিয়ার ডেঙ্গু সাধারণত 5% অফ দ্য টোটাল ডেঙ্গুর মাত্র 5% সিভিয়ার ডেঙ্গু হয়, বাকি 95%ই সাধারণ ডেঙ্গু। সিভিয়ার ডেঙ্গুর আন্ডারে কি কি হতে পারে, কি কি কম্পোনেন্ট আছে সিভিয়ার ডেঙ্গুর মধ্যে? ডেঙ্গু হেমারেজিক ফিভার অর্থাৎ ব্লিডিং হবে রোগীর, ডেঙ্গু শক সিনড্রোম অর্থাৎ ব্লাড প্রেশার প্রচন্ড মাত্রায় পড়ে যাবে, এবং ডেঙ্গু অর্গান ডিসফাংশন, আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় অর্গান যেমন ব্রেন, হার্ট, লাংস, কিডনি, এগুলো কার্যক্ষমতা নষ্ট হবে বা কমে যাবে। এবারে আসি ফেজেস অফ ডেঙ্গু। ডেঙ্গুর কি কি ফেজ আছে? প্রথমে হচ্ছে জ্বরের প্রথম 3 দিন জ্বর থাকে, এই অসুখের ডে 1 থেকে ডে 3 এই অবস্থায় জ্বর থাকে, এই জন্য এটাকে বলা হয় ফেব্রাইল ফেজ। এবং ডেঙ্গুর জ্বর তার সঙ্গে অন্যান্য উপসর্গও দেখা যায়। নেক্সট হচ্ছে ডে 4 থেকে ডে 7 ক্রিটিক্যাল ফেজ। এই অবস্থায় সাধারণত প্লেটলেট কমে যায়, পিসিবি বাড়ে, কেননা আমাদের ছোট ছোট রক্তনালীর মধ্যে দিয়ে প্লাজমা বেরিয়ে যায় এবং তার ফলে রক্ত খুব ঘন হয়ে যায়, যার জন্য পিসিবি বাড়ে এবং এক্সট্রাভাস্কুলার ফ্লুইড অ্যাকুমুলেশন হয় এবং অর্গান ফেলিয়ারও দেখা যায়। এবার ডে 8 থেকে ডে 10 হচ্ছে রিকভারি ফেজ। যারা সাধারণত ক্রিটিক্যাল ফেজে আনইভেন্টফুলি থাকে বা মাইল্ড প্লেটলেট বা পিসিবি চেঞ্জ হয়, তাদের কিছুই হয় না, তারা রিকভারি ফেজে আনইভেন্টফুলি পাস করে ডে 8 থেকে ডে 10 ব্যাপারটা পাস করে যায় এবং ডেঙ্গুর পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যায়। এবারে আসি সিমটম কি? হাই ফিভার, অতিরিক্ত মাত্রায় জ্বর, এবং এই জ্বরগুলি সাধারণত হঠাৎ আসে, হঠাৎ জ্বর 104 ডিগ্রি অব্দি জ্বর এসে যায়। সিভিয়ার হেডেক, প্রচন্ড মাত্রায় মাথা যন্ত্রণা। পেন বিহাইন্ড দ্য আইস, চোখের পেছনে প্রচন্ড যন্ত্রণা। মাসেল, বোন এবং জয়েন্ট পেন, হাড়ে ব্যথা, মাসেলে ব্যথা, জয়েন্টে ব্যথা, যার জন্য এই অসুখটির আরেকটি নাম ব্রেকবোন ফিভার, যেন হাড়গুলোকে পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এইরকম যন্ত্রণা হয়। নসিয়া, ভমিটিং অর্থাৎ গা বমি ভাব এবং বমি হওয়া। স্কিন র্যাশ, এই ভদ্রলোকের দেখুন ছোট ছোট লাল লাল ছোপ 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 দাগ হয়ে আছে, এরকম র্যাশ দেখা যায়। প্রথমে পেটে হয়, বুকে হয় এবং তারপরে সারা শরীরে হাতে পায়ে ছড়িয়ে যায়। মাইল্ড ব্লিডিং হতে পারে, নাক এবং মুখ দিয়ে ব্লিড করতে পারে। সিভিয়ার ডেঙ্গু কি হয়? সিভিয়ার ডেঙ্গু সাধারণত 5% অফ দ্য টোটাল ডেঙ্গু হচ্ছে সিভিয়ার ডেঙ্গু। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, প্রচন্ড মাত্রায় পেটে ব্যথা, পারসিস্টেন্ট ভমিটিং, বমি হয়েই চলেছে, থামছে না, ব্লিডিং ফ্রম দ্য গামস অ্যান্ড নোজ, মাড়ি থেকে এবং নাক দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাসকষ্ট, অর্গান ফেলিওর অথবা শক, অর্থাৎ ডেঞ্জারাস ড্রপ ইন ব্লাড প্রেশার দেখা যায়। ডায়াগনোসিস কি করে করা হয়? প্রথম 5 দিন, জ্বরের প্রথম দিনটাকে ডে 1 ধরলে প্রথম 5 দিন আমাদের রক্ত পরীক্ষা, NS1 ব্লাড টেস্ট। 5 দিন পেরিয়ে গেলে 6 দিন থেকে অনওয়ার্ড যদি রক্ত পরীক্ষা দিয়ে দেখি তাহলে IgM ব্লাড টেস্ট ফর ডেঙ্গু। প্রিভেনশন কিভাবে আটকাবো? যেহেতু মসকিউটো এর বহন করে এই জীবাণু, এই ভাইরাস, সেই জন্য মশার ব্রিডিং আমাদের আটকাতে হবে। মশাকে আমরা আতুরে বিনাশ করব। মশার জন্মস্থল অর্থাৎ ব্রিডিং যেখানে হয় সেই জায়গাগুলোকে সরিয়ে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। এলিমিনেট দ্য স্ট্যান্ডিং ওয়াটার হোয়ার মসকিউটো ব্রিডস। সাধারণত আর্টিফিশিয়াল ওয়াটারে এই ইডিস মশাগুলো জন্মায়, আর্টিফিশিয়াল কন্টেনারে যেমন ফুলের টব, ফ্লাওয়ার ভাস, ফ্রিজের পেছনে, ছোট ছোট মাটির ভাঁড় পাত্র, ডাবের খোলা, ওল্ড টায়ার, ক্লগ ড্রেন, এইসব জায়গায় এই সমস্ত ইডিস মশা ডিম পারে। সুতরাং এইসব জিনিসগুলো অপ্রয়োজনীয় আমাদের সরিয়ে ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে। ছাদের ওপর গিয়ে দেখা যেতে পারে বর্ষাকালে ছোট ছোট ভাঙা কন্টেনার পড়েছে, ছোট ছোট শিশি, বোতল ইত্যাদি রয়েছে, এগুলো ফেলে দিতে হবে, সরিয়ে দিতে হবে, যাতে মশা ডিম পাড়তে না পারে কোনো জমা জলে। আর যেসব জল আমরা ব্যবহার করি যেমন চৌবাচ্চা,
বা ড্রাম, এই সমস্ত জল সপ্তাহে 2 দিন সেই জল ফেলে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আবার জল রাখতে হবে। দরকার হলে জলটা আমরা গামছা বা কিছু দিয়ে একটা কাপড় মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিয়ে সেই জলটাকে আবার ব্যবহার করতে পারি। আর পার্সোনাল প্রোটেকশন, যেহেতু ডেঙ্গুর মশা দিনের বেলাও কামড়ায়, আমরা ওয়ার লং স্লিভস, ফুলাতা জামা পরবো, ইনসেক্ট রিপেলেন্ট ইউজ করব ঘরের মধ্যে এবং স্কিনে কখনো কখনো, আর স্লিপ আন্ডার মসকিউটো নেট, দিনের বেলা কি রাতের বেলা দুবেলাতেই আমরা মসকিউটো নেট ব্যবহার করব, অর্থাৎ মশারির ব্যবহার করব। এবারে আসি ট্রিটমেন্ট। দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর অ্যান্টিভাইরাস অফ ডেঙ্গু। ম্যানেজমেন্ট কি? আমাদের স্টেইং হাইড্রেটেড, যথেষ্ট পরিমাণে জল আমাদের খেতে হবে, দেখতে হবে আমরা যারা স্বাভাবিকভাবে অন্য সময়ের মতো প্রস্রাব করি, তার মানে বুঝতে হবে যে আমাদের জল খাওয়ার পরিমাণ ঠিক আছে। আর যখন খুব জ্বর বা গায়ে পিঠে ব্যথা হবে, কোনো রকম পেন কিলার খাবো না, আমরা একমাত্র প্যারাসিটামল ঠিক ডোজে খাবো, সঠিক ডোজে প্যারাসিটামল খেতে হবে এবং সেটি দেখতে হবে, খেয়াল রাখতে হবে কোনো পেন কিলার অর্থাৎ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এই ধরনের কোনো ওষুধ আমরা খাবো না, যেগুলো আমাদের রক্তের ব্লিডিং আরো বাড়িয়ে দেয়। আর ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনের জন্য আমাদের খোঁজ নিতে হবে যদি আমাদের সিভিয়ার ডেঙ্গু সিমটম দেখা যায়। এবার আসি মর্টালিটি। ডেঙ্গু সম্পর্কে আমাদের অনেকের আতঙ্ক আছে, ডেঙ্গু হলেই বোধহয় কিছু মারাত্মক অবস্থা হয়ে যাবে বা পেশেন্ট মারা যাবে। আমরা নিশ্চয়ই সচেতন থাকবো, কিন্তু ভয় পাবো না, কারণ আমরা দেখেই নি যে রোগীর চিকিৎসা হয় তার মর্টালিটি মাত্র 1%-এরও নিচে। সুতরাং 100 জনের যদি ঠিকভাবে ডেঙ্গু চিকিৎসা হয় তাদের মৃত্যুর হার 1-এর নিচে। তো সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা সতর্ক থাকবো, মশাকে দূরে রাখবো, মশাকে আঁতুড়ে বিনাশ করব, কিন্তু ডেঙ্গু থেকে নিজেকে সচেতন রেখে আমার চারপাশের পরিবেশ ডেঙ্গু মুক্ত রাখবো। ধন্যবাদ, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।